সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন বছরে নতুন কিছু শিখাইতেছি আপনার করে দেখেন। পয়লা গরমেন কি একটু তেল দিয়া টমেটোর বাইজা নেবেন, বাইজা চাশনি বানামু। বাইজা চাশনি যে এত মজা। তারপরে এলা করবেন কি এটা সুন্দর করে করবেন, একটু লাড়াচাড়া দিয়ে দিবেন। লাড়াচাড়া দিয়ে যখন সিদ্ধ হইব তখন গিয়ে চাশনিটা রান্নু। মানে কি এর লাগে এমনি আপনার করে দেখাইতেছি। তারপরে এলা যখন দেখবেন টমেটোটা একটু গইলা গেছে গা, মানে একটু গইলা গেছে গা, তখন গিয়ে আমি আলাদা চাশনিটা রান্না করবো। এটা কি লাগে শিখাইলাম জানেন? মাঝে মাঝে এভাবে রান্না করতে হয়, এভাবে রান্না করলে খুবই মজা হয়। বুঝছেন, টমেটোর চাশনি গ্রানটা খুব সুন্দর থাকে। আর যদি আপনারা এমনি না রান্ধেন তাহলে মানে ওই যে কষানোর সময় যে মশলাগুলো দেয় না, অনেকক্ষণ রান্নার কারণে মশলার সেন্টটা কমে। আর এভাবে রান্না করলে একটু সেন্টটা বেশি হয়, খুব ভালো লাগে। আনকমন একটা জিনিস শিখাইলাম গো, আনকমন একটা জিনিস। ইয়া করে দিয়েন, বেশি করে লাইক কমে শেয়ার করে দিন, বুঝছেন। তখন দেন ইয়া দিছি না, তেল দিছি, এখন পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজটা বাদামি কালার হইব তখন কি আমি পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। টক টক দেশি টমেটোর চাটনি খাইতে গেলাম সেই স্বাদ। বুঝছেন, মাছ লাগে না, মাছ লাগে না, মাঝে মাঝে এভাবে আইডিয়া করে বানায় খাইবেন, দেখবেন কি ভালো লাগে। দেন হলুদের গুঁড়া দিলাম। মানে যখন পেঁয়াজটা লাল হয়েছে তখন আবার আপনারা করবেন কি, হলুদের গুঁড়া দিয়ে দিবেন, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিবেন। আর মরিচের গুঁড়া এত বেশি দেওয়ার দরকার না, যেহেতু এখানে কাঁচামরিচ দিব, কাঁচামরিচ বেশি দিলে চাটনি বেশি মজা হয়। আমি তো বেশি করে কাঁচামরিচ দিই। আর যেই সস্তা গো কাঁচামরিচ, অনেক খাইতেন না, কবে খাইবেন? এখন তো কাঁচামরিচ খাবেন বেশি করে। তারপর দিবেন স্বাদ মতো লবণ দিয়া, তারপর আল্লাহ যেই টমেটোগুলো আমি সিদ্ধ করে রাখছি না, কষানো হইলে পর আল্লাহ টমেটোটা এনে দিবেন ডাইলে। দেখবেন না আজকে টমেটোর ইয়াটা তেলদা বাজ্যা টমেটোর চাশনি, মোহের কথা কি একটা সুন্দর করে জিনিসটা রান্না করলাম, খাই আমার পেটটা মনটা সবই বেড়ে গেল গা। আসলে মানে শীতের সবজির মধ্যে টমেটোটা আমার খুবই পছন্দ। এটার আর লাগে আমি চাই কেমনে খাইলে ভাল লাগবো, কেমনে না খাইলে ভাল লাগতো না। এই খালি মানে এটি সারাক্ষণ ইয়া করি আর কি, বয়ে বেয়া রিসার্চ করি, বয়ে বেয়া যে কেমনে রানবো কেমনে রানবো। পরে দেখছেন টমেটোটা যখন বাজা বাজা হয়েছে না, তখন আমি ডাইলে দিলাম। তো তাড়াতাড়ি হয়ে যাবে, মশলার গ্রানটা পুরাটাই কিন্তু থাইকা যায়। তারপরে লাড়াচাড়া দেন, সুন্দর করে লাড়াচাড়া দিয়া তারপরে বাকি আর কি কি আছে, ও কাঁচামরিচ ফালি তো দিতেইব। যেইটা ছাড়া টমেটোর চাটনি খাওয়ানোই যায় না, মানে আমার তো একটু মজাও লাগে না। কাঁচামরিচটি ফাইরা বেশি করে দিয়ে দিবেন। ও ধনিয়া পাতা আর কাঁচামরিচ গেছে গে ফেস লেগে, তারপরে কি আর দিয়ে দিছি, কি করবো আর। পরে আবার ধনিয়া পাতা দিব নে। মানে এত বাজ বাজ করে রাইন দেয়া দেখায় অভ্যাস নেই। ভিডিও করতে গিয়া বুঝিনি কত রকমের জ্বালা যন্ত্রণা যে ফোন লাগে, বলার বাইরে। পরে আলাই কাঁচা মিষ্টি দিয়ে একটু ডাইকে দিবেন, ডাইকে দেওয়ার পরে একটু টমেটো একটু নরম নরম হইব। চাটনিটা দেখতে সুন্দর লাগবো, খাইতেও সুন্দর লাগবো। এভাবে মাঝে মাঝে রানবেন। এত দাম দাম মাছ কেনার কাম নেই, এমনি দেখবেন 2 বাসন ভাত খেয়ে নেবেন। আর যদি মজা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেয়া মজা হলে তারা কমেন্ট করে জানাবেন যে কী রান্ধেন না রান্ধেন, তাইলে আমি মানে সতর্ক হয়ে যাবো আর কি, যে আমার বোনের করতে ভালো লাগে না, অন্য কিছু করতে হইব, আপনাকে রান্ধে খাওয়াইতে হইব। তারপরে আলা ধনিয়া পাতা দেন, দিয়ে আলা লাড়াচাড়া দেন, সুন্দর করে লাড়াচাড়া না দিয়ে মিশাইলান। মিশাইলানোর পরে দেখবেন মানে আপনার একের প্রতিবেশীকে কত দিয়া খাইন। নতুন একটা জিনিস শিখাইলাম, মাঝে মাঝে মানুষের দিতে হয়, বুঝেন না। খাওয়ান সবারে দিয়ে মিলামিশা খাইবেন, তখনকার দেখবেন ওই খাবারটা আরও বেশি মজা লাগে। আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, হ্যাঁ গো, তো অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।